আজ হোয়াইট কালার ড্রেস পরে একেবারে হোয়াইট পরি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 20 নভেম্বর, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 11টা, তো মানে 10 মিনিট কম, যাই হোক। তো চলেন এখন থেকে ভিডিওটা শুরু করি। সবাই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে একটু আমাকে সময় দিবেন। এভাবে একটু একটু করে দেখতে দেখতে হয়তো একদিন আমি আপনাদের মনে মনিকটায় জায়গা করে নিতে পারবো। তো সকালে কাজকর্ম করে তারপর সকালে রান্না বান্না খাওয়া দাওয়া, মানে ওর বাবুকে খাওয়া দাওয়া করিয়ে চলে গেছিলাম স্কুলে। সৃষ্টিকে নিয়ে আসলাম, এই তো আয়সা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম। এবার কিছু খাবো, খাওয়া দাওয়া করে রান্না বান্না শুরু করে দিব। তো চলেন দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে সকালে নাস্তা হিসেবে রইল রুটি আর তার সাথে ডিম ভাজি। তো ওর বাবু খাইয়ে গেছে ডিম ভাজি আর ভাত, তো আমি তো ভাত খাবো না, সেজন্য 2টা রুটি নিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিলাম। এই তো এটা দিয়ে সকালে নাস্তা করে নিব। সকালে নাস্তা কমপ্লিট করে তারপর চলে আসলাম সরাসরি ডাইনিং টেবিলে। ওইখানে আমি যে সৃষ্টিকে আনতে গেছিলাম স্কুলে, তখন কয়েকটা শাকসবজি নিয়ে আসছিলাম। তো শাকসবজি বলতে ওই যে কয়টা কাঁচামরিচ, তার সাথে 2 ধরনের ফুল, আর নিয়ে আসছিলাম হচ্ছে ধনেপাতা। তো এই যে অনেক দিন পর এই বক ফুলগুলো পাইলাম। তো আমাদের আন্টাশা এগুলোকে আমরা বক ফুলই বলি। তো বক ফুল, লাউ ফুল, আর তার সাথে কয়টা কাঁচামরিচ আর কয়টা ধনেপাতা নিয়ে আসছি। তো চোখের সামনে দেখলাম ফুলগুলো, দেখেই যেন মানে খুব মন চাচ্ছিল, সেজন্য নিয়ে আসলাম। যদিও ফুলগুলো সবচেয়ে লাউ ফুলগুলোর দাম বেশি নিচে, এই কয়টা ফুল হচ্ছে 20 টাকা। তারপরও সবাই নিতেছে, অনেক দিন যাবৎ সবাই। তো আমি ভাবলাম আচ্ছা আজকে আমরাও নেই। আর এগুলা দেশের বাড়িতে কত জায়গায় পড়ে থাকে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেল, এবার কাটাকুটি করে নিব। এই যে লাউ ফুলের বড়া করব। ফুল দিয়ে এখনই একবারে কি ছোটো ছোটো হয়ে যেতেছে। আর এই যে বক ফুল নিয়ে আসলাম, আমরা এগুলাকে বক ফুল বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো লাউ ফুলের বড়া করব, বক ফুলের বড়া করব, আর তার সাথে এই যে সিম নিয়ে নিছি, সিমের ভর্তা করব। আজকে কোনো তরকারি হবে না, আজকে শুধু ভর্তা দিবস আর বড়া দিবসই পালন করব। এই যে ফুলগুলো আবার আমি পরিষ্কার করে নিব। এই যে এইগুলো আমরা ফেলে দিই, এই যে এগুলো ফেলে দিয়ে তারপর ভিতরে একটা অংশ আছে, ওই যে ওই যে দেখা যাইতেছে, এইটাও ফেলে দিব। তারপর এইভাবে শুধু ব্যাটারে চুবাইয়া বড়া করে নিব। তো প্রত্যেকটা ফুল এভাবে এক এক করে বেছে নিব। তারপর ওই যে ভিতরের অংশটা, এখানে অনেক সময় পোকাও থাকে ভিতরে, সেজন্য দেখা দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, শুধু এভাবে চুবাইলে হয়ে যাবে। লাউ ফুলগুলো পরিষ্কার করে নিছি, আবার বক ফুলগুলো পরিষ্কার করে নিব। এই যে ভিতরে একটা অংশ আছে, এই যে দেখেন, এইটা ফালাইয়ে দিব। আর না হলে এটা একদম শক্ত থাকে, এটা যেহেতু শক্ত একটা শুধু এইটা ফেলে দিলেই, এই যে এটা ফেলে দিলেই আর কিছু করতে হবে না, শুধু এইভাবে ব্যাটারে ঢুকাইয়া তারপর বড়া করলেই হবে। আমি আগে দেখছি তোমার রুমে, এই যে দেখেন পোকা দেখছেন, এই জন্য এগুলো দেখা দিতে হয়। ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, দুনো ধরনের ফুলগুলো।
তো এবার সিমগুলো কেটে নিব, সিমের ভর্তা করব। শুধু এই যে এইগুলো ফেলে দিব। আর এই শীতের দিনে ধনেপাতা দিয়ে সিম ভর্তা কিন্তু সেই টেস্ট। একটু ঝাল ঝুল করে কাঁচামরিচ দিয়ে সিম ভর্তা খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, ফুল একদম পরিষ্কার করে রাখা হয়েছে বড়া করার জন্য। বড়া করা হবে লাস্টে। এই যে এইদিকে বড়ার জন্য ব্যাটারে হলুদ মরিচ দেওয়া হয় নাই, পরে দেওয়া হবে। এইদিকে হচ্ছে আলু আর সিম একসাথে সিদ্ধ দেওয়া হয়েছে, আলু আর সিম ভর্তা হবে। আর এই যে এখানে ধনেপাতা আর পেঁয়াজ কেটে রাখছি। ধনেপাতাগুলো পরে দিব, সিমের সাথে ধনেপাতা দিয়ে ভর্তা করব। আমাদের গাছের পেঁপে 2টা পাকছিল, একটা সেদিন খাওয়া হয়েছে আর একটা আজকে এখন কাটলো। খুব মিষ্টি লাগে। যাই হোক, গাছটা লাগালে অনেকগুলো পেঁপে খাইতেছি, কাঁচা পেঁপে, পাকা পেঁপে। এরকম মিষ্টি হয়েছে। আলু আর সিম সিদ্ধ হইতে হইতে এদিকে এক্সট্রা কাজগুলো সেরে নিব। ওই যে কাঁচামরিচের বুটাগুলো ফেলাই দিই, নাহলে তো বসেই থাকতাম। এগুলো করলেও তো এগুলো আগাইলো, তাই না? তো আসলে আমি আমার সংসারটাকে খুব এনজয় করি, সেজন্য নিজের হাতেই সব করি। আর এই যে দেখালে এটিকে বলে মানে কারেন্ট মরিচগুলো আসলে অনেকটা ঝাল আছে। তো এগুলো একটু দামে বেশি নিছে, বেশি নিলেও ভালো হয়েছে, ঝাল আছে। রাখলাম যাতে মরিচগুলো একটু বেশি দিন ভালো থাকে। তো নিশ্চয় টিস্যু দিয়ে রাখলে মানে অনেক সময় দেখা যায় না, বাষ্প হইয়া পানি কিন্তু নিচে যায় বক্সের নিচে। তো সেই জন্য এই ভয়টা আর থাকবে না, নিচে কোনো পানি জমবে না। যদি পানি থাকে সেটা মানে টিস্যুর মধ্যেই থাকবে আর কি। সেই জন্য নিচে একটু টিস্যু দিয়ে দিলাম, আবার উপরে একটু টিস্যু দিয়ে রাখবো, যাতে করে মরিচগুলো বেশ অনেক দিন ভালো থাকবে। কারেন্টে পানি বসানো হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে। যে এদিকে সিমও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ফুলগুলো ধুয়ে রাখলাম। এবার ফুলের বড়াগুলো করে নিব। তো সেজন্য এদিকে যে ব্যাটারটা রেডি করে নিতেছি। তো এখানে লবণ, হলুদ, মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। না, এখানে একদম গরম গরম ক্রিস্পি দেখছেন, কর করতেছে ভাঙলে পরে। এই যে দেখেন, এটি হচ্ছে ফুলের বড়া, এটি হচ্ছে এই যে বক ফুলের বড়া, এটি হচ্ছে লাউ ফুলের বড়া। আর তার সাথে এই যে 2 জাতের ভর্তা। আজকে হচ্ছে ভর্তা দিবস, ভর্তা আর বড়া দিবস। তো চলেন, পেটে বহুত ক্ষুধা লাগছে, খায়া নেই। আর এই যে ধারে একদম কাঁচামরিচ রাখছি টাটকা টাটকা। শুভ বিকেল বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে আবারও চলে আসলাম সংসারে কাজকর্মগুলো করার জন্য। তো আসলে ছোটোবেলা তো এভাবে করে কাজকর্মগুলো করে নিলে কিন্তু কোনো ব্যাপারই না, সব কাজে কমপ্লিট করা যায়। মানে হয় যে একটু বেশি সময় রেস্ট না নিয়ে, একটু বেশি সময় বসে না থেকে ঝটপট কাজগুলো করে নিলে কিন্তু সব কাজই হয়ে যায়। তো যাই হোক, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কিছু নিজের হাতেই করি। নিজের মানে সংসারটাকে খুব এনজয় করি, সেজন্য সব কিছু নিজের করার চেষ্টা করি। আর এটা আমার খুবই ভালো লাগে। আমার এই ছোট্ট সংসারটা আমার খুবই ভালো লাগে, খুবই এনজয় করি। আর এই জন্য সংসারে কাজকর্মে আমার কোনো খারাপও লাগে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, সি ইউ।